কিন্তু লোকালি যেটা সেটা স্যার আপনাকে জানাই। কক্সবাজার জেলায় 9টি উপজেলা আমার যদি 90টা বাস নাম থাকে, যে 90টা, যেমন এই আছে গ্রিন লাইন, শ্যামলী, হানি, তাদের প্রত্যেকটার একটা করে বাস টার্মিনাল থাকবে। আমার তো ধারণা ক্ষমতা আছে। সে কি করছে যে 5টা হানিফের বাস রাইখা দিছে পিছনে। সেটা গ্যারেজ, টার্মিনাল ইজ নট এ গ্যারেজ। টার্মিনাল হবে একটা বাস সেখানে দাঁড়াবে, যে বাসটা ছাড়বে, এবং অবশ্যই সে টার্মিনালের ভিতর থেকে যাত্রী তুলে যাত্রী লোড কমপ্লিট সে বেড়ে যাবে। এখন হচ্ছে কি, টার্মিনালের রাস্তার বাইরে যাত্রী তুলতেছে, মানে কোনো বিশৃঙ্খলা, আমাদের কোনো ধারণা আছে কিনা যে টার্মিনাল কি জিনিস। চাকা খুলছে টার্মিনালের ভিতরে, গাড়ির কাজ মেরামত চলতেছে, এটা কি টার্মিনালের কাজ? টার্মিনাল পৃথিবীতে এত বড় টার্মিনাল অনেক কম জায়গায় আছে। আপনি থাইল্যান্ডে বাস টার্মিনাল দেখেন অল্প একটু জায়গা, কারণ কি, ওই যে বাসটা ছাড়বে সেই বাসটা আসে, যাত্রীরা উঠে ওখান থেকে ছেড়ে দেয়। টার্মিনাল আমাদের বাংলাদেশের কক্সবাজার টার্মিনাল তো বিশাল টার্মিনাল, এখানে 80-90টা গাড়ির ধারণ ক্ষমতা আছে। আমাদের 80-90টা গাড়ি ধারণ একটা করে ডিলিট হয় সবার, যে বাসটা ছাড়বে সে টার্মিনালে থাকবে, যাত্রী তুলবে, আউট হয়ে চলে যাবে। এখন হচ্ছে কি, টার্মিনালের থেকে কিছু দূর সামনে 1 কিলোমিটার গিয়ে লিংক রোড, 1 থেকে 1.5 কিলোমিটার লিংক রোডে অসংখ্য টিকিট কাউন্টার। এইটাকে অনুমোদন দিচ্ছে। এখন আপনারা যদি সিদ্ধান্ত দেন আমি আজকে কি করব, যে দরকার লেগে সব উঠাইবো, এদের কোনো লাইসেন্স নেই, কিছু নেই, কোথা থেকে অনুমোদন আনছে আমি জানি না। এরাই হলো প্রতিবন্ধকতা। ওইখানে গিয়ে বাস থামে, ওই লিংক রোডে। আমার যদি বাস টার্মিনাল থেকে বেরোয় 1-1.5 কিলোমিটারের মধ্যে যদি বাস থামে, এটা যাত্রীদের জন্য যেমন বিড়ম্বনা। আমরা প্রত্যেকদিন আমরা যারা যাই ওইখান দিয়ে ওই রোডে যাওয়া হয়, আমরা তো সবাই সরকারি কর্মচারী, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হয়, গিয়ে দেখি ওইখানে গিয়ে বাস যাত্রী তুলতেছে। আপনার যাত্রী যদি নাও তুলে, ওইখানে ভুল গেল, ওইখানে চেক করতেছে। এটা কেন? হ্যাঁ, এইটা হইতে পারে যে হ্যাঁ চেক করবো, এমন করে গিয়ে করবো যে আমরা ওই যে ফুটবলের মোড় ছাড়াই যায়, যেখানে জঙ্গলে গাড়ি খুঁজে পাচ্ছি না, সেখানে গিয়ে এটা চেক হইতে পারে, তারা যদি চেকিং কাউন্টার রাখতে চায়, বা এটা অনুমোদন সাপেক্ষ হতে পারে। আমি এটা সাইন্টিফিক দেখি না, আমার মনে হয় এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। তারপরে কুতুপালং বাজার ট্রাফিক ব্যবস্থাপনা, চকরিয়া, ঈদগাহ ট্রাফিক ব্যবস্থাপনার কথা আছে। আপনারা জানেন জেলা পুলিশের ট্রাফিক ডিভিশনের জনবল 58 জন জনবল। 58 জন জনবলের মধ্যে টেকনাফ, উকিয়া, রামু 3 জায়গা, চকরিয়া, ঈদগাহ এই 5 জায়গায় আমরা 5-6 জন করে দিয়ে 530 জন দিছি। সদরের জন্য 28 জন রাখছি। সদরে কি 28 জন ট্রাফিক দেওয়া সম্ভব? যদি আপনি বলেন যে হাসপাতাল রোডে ট্রাফিক লাগবে, তাহলে কে দিয়ে ডিউটিটা করবে? এখন এইটা পুলিশের উপর যদি ছেড়ে দেন, তাহলে এই 58 জন জনবল দিয়ে আপনারা নিজেরা চিন্তা করে দেখেন যে শহরে যদি যখন পুলিশ কয়েকদিন যে ছিল কাজ করে নাই, তখন কতজন ছাত্র ডিউটি করছে, ততজনই পুলিশ হয়তো না লাগলেও তার তো অর্ধেক কত লাগতে পারে, তখন 500 জন হয়তো ছাত্ররা ডিউটি করছে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য, 250 জন পুলিশ হলেও তো হয়। তো এইটা খুবই ক্রাইসিস। আমরা চেষ্টা করতেছি ওই জায়গায়, যে সকল জায়গায় আমরা কিছু, যেহেতু বাজার, আমাদের মহাসড়ক কেন্দ্রিক বাজার আছে, মহাসড়কে বাজার থাকার কথা না, কিন্তু মহাসড়কে কিন্তু বাজার আছে, হাইকোর্টের নির্দেশনা আছে, তারপরে বাজার যেহেতু চলমান আছে, আমরা একটা কাজ করতে পারি কিনা, যে আমরা বাজারগুলোকে কোনো ওই যে লোহার পিলার দিয়া শিশু পার্কে যেমন ঢুকে ওই টিকিট দিয়ে যেমন লাইন করে দেয়, এরকম কোনো ডিমার্কেশন করে দিতে পারি কিনা। বাজারটা হয় কি, ছাড়া বাজার আস্তে আস্তে চলে যায়। যেমন আপনি দেখেন যে আপনি যদি প্যান্ট পরেন, উপরে যদি বেল্ট পরেন, তাহলে কিন্তু পেট টাইট থাকে, আর যদি আপনি ওই রাবার আলা পাজামা পরেন, তখন কিন্তু পেট রিল্যাক্স থাকে। এইরকম এখন রিল্যাক্স আছে, এই জন্য সে কিন্তু বাড়তে কিন্তু মহাসড়কের উপরে চলে আসে, তখন পাবলিক বাজারের টুকরি থেকে মালামাল কিনতে কিন্তু মহাসড়কের উপর দাঁড়ায় যায়। এইভাবে রাস্তাই সংকুচিত, রাস্তা কিন্তু আরো অনেক চওড়া হওয়া উচিত। এইটা আমরা করতে পারি কিনা, এটা একটা আমার প্রস্তাব। আর ট্রাফিক, ওইখানে 6 জন ট্রাফিক থাকলেও আমি তাদেরকে বলেছি বাজারের সাথে স্বেচ্ছাসেবক টিম নিয়ে, ছাত্ররা সহযোগিতা করতেছে আমাকে বেশ কয়েকটা জায়গায়, কিন্তু তারা তো সহযোগিতা করবে কতদিন করবে? তাদের তো এই সহযোগিতা করতে করতে হয় তাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, লেখাপড়া নষ্ট হয়ে যাবে। আবার তাদেরকে যদি আমরা একটা ভালো কি বলে এটাকে স্বাবলম্বী বা যে কি বলে যে একটা কর্মসংস্থানের মধ্যে নিয়ে আসতে পারি, তাইলেও তো একটা মানে এটা নিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে। ট্রাফিক ব্যবস্থাপনা আমরা চেষ্টা করছি। আমরা ডলফিন মোড়ে একটা ট্রাফিক ডিসিপ্লিন আনার চেষ্টা করেছি, আমরা মেরিন ড্রাইভে করব। আমার লিংক রোডে এখন এইটা কারা অনুমোদন দিচ্ছে, আমি একটু যদি কেউ বলতে পারেন এখানে, আমি জানতে চাই। ট্রেড লাইসেন্স নাই ওগুলা, ওই লিংক রোডের যেগুলা ট্রেড লাইসেন্স আমরা চেক করছি, ওগুলার একটা ট্রেড লাইসেন্স নেই। তাইলে এটা মানে কিভাবে তোলা যায়, এটা একটা বিষয় আমরা চিন্তা করতে পারি। তাইলে আমরা লিংক রোড, আর এই যে বাস টার্মিনাল কেন্দ্রিক যে একটা ঝামেলা, এটা আমি তো উপস্থাপন করলাম, আমরা এটাকে সবার সহযোগিতা চাই। আর যে রাস্তাটা আমাদের শহরের মেইন রাস্তা,
ট্রাফিকের আদি রাস্তা যেটা, এই রাস্তাটাকে আমি একটা সুন্দর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আসবো। কিন্তু আমার এই রাস্তার পাশে লাগবে, ওই যে কোনো জায়গা নাই, যেমন ওই যে ওই টমটম গুলো যে রেস্ট করবে বা এক জায়গায় থাকবে, এটা আমি নাই। এদের শহরের মধ্যে কোনো স্ট্যান্ড নাই। হ্যাঁ, তো এই সমস্যা একটা আছে। অল টাইম এদেরকে মুভমেন্টে থাকতে হবে। যদি রাস্তায় কোনো টমটম দাঁড়ায় যায় তখনই কিন্তু সমস্যাটা হয়। যাত্রী উঠানামা টুক করবে, কিন্তু বাকি কোলা টমটম কোনো রাস্তায় দাঁড়াইতে আমরা দিব না। স্পিড মিটারটা অবশ্যই এটা মানে ব্যাক ওভার হলেও এটা একটা স্মার্টফোন। যেহেতু আমাদের পর্যটন নগরী, আমরা এখানে আপনারা জেনে থাকবেন বা এখানে দু একজন হয়তো জানেনও, আমরা কিন্তু টমটম চালকদের যেমন আমাদের পৌরসভা যেমন রিভিউ করছে লাইসেন্সটা, আমরা টমটম চালকদের, স্মার্ট টমটম চালকদের জন্য আমরা কিন্তু ইউএনডিপির সাথে একটা যৌথ সহায়তা নিয়ে আমরা ট্রেনিং করছি। আমরা যেটা করব, তাদেরকে আমাদের পক্ষ থেকে এরকম জ্যাকেট দিব। হ্যাঁ, জ্যাকেট দিব। টমটম চালক কিন্তু টমটমের সংখ্যা যদি 3000 হয়, টমটম চালক লাগবে আমার 4000 বা 4500। কারণ সব চালক সব সময় টমটম মানে একটা চালক চালাতে পারে না, হয়তো সে অসুস্থ হইলো আরেকজন চালাবে। আমরা প্রত্যেকটা চালককে এই ভেরিফিকেশন, এই যে স্মার্ট কার্ড এইভাবে আফটার পুলিশ ভেরিফিকেশন করে তাদের ছবি সম্বলিত এবং তার নাম ঠিকানা কোথায় পাবলিক, এটা প্রত্যেকটা টমটমে ফিক্স থাকবে। এটা চালকের গলায় ঝুলানো থাকবে না, এটা ফিক্স থাকবে। এইভাবে যে যাত্রী সে যেন দেখতে পারে, সে এই যে কিউআর কোড স্ক্যান করলেই সাত করে ওর নাম ঠিকানা বা আত্মীয় স্বজন সকল পরিচয় চলে আসবে। এটা আমরা ফিক্স করবো প্রত্যেকটা টমটমের মধ্যে, আর প্রত্যেকটা চালককে এটা দিব। আর আমরা এখন ইউএনডিপির সহায়তা তাদেরকে ট্রেন করছি এমন ট্রেনিং, এটা আমাদের বেসলার সভাপতি সাহেবকে নিয়ে আমি গেছিলাম, ওই ট্রেনিংটা আমরা কার্যক্রম চালু করছি। আমরা চাই যে এই যে 4000 ট্রেন টমটম চালক, এরাই পর্যটকদের টুরিস্ট গাইড হবে, এবং এদের মাধ্যমেই আমরা একটা এই যে চালক, ট্রেন চালক যারা, বা আমরা এদেরকে বৈধ চালকও যদি বলি, তারা আমাদেরকে আইন শৃঙ্খলা সংক্রান্ত সহযোগিতা করবে। আপনি যখন একটা পর্যটক এই জ্যাকেট দেখবে, এবং এই চালকগুলা আমার থাকবে হলো সেফ চালক, এবং তারা দেখা যাবে যে একটা টমটম একটা পর্যটক ছিনতাইয়ের শিকার হচ্ছে বা কোনো একটা এরকম একটা মানে ফৌজদারি অপরাধের ঘটনা ঘটছে, এই চালকগুলাই কিন্তু আমাকে তথ্য দিবে, এবং এই চালকগুলাই প্রাইমারি রেসপন্স করবে। আমরা তাদেরকে এইভাবে ট্রেন করছি যে যেন সাথে সাথে 3-4টা চালক চলে এসে তাকে দিতে পারে, ওই পর্যটককে সহযোগিতা করে। 51 থেকে জরিমানাও ছিল যা কাজ, সেটাও কিন্তু ঠিক আছে। আবার আমরা এটা কিন্তু চলছে, ঠিক আছে। আমরা মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধ নিবারণ এবং এই ধরনের যে কার্যক্রমগুলো প্রতিরোধ, এই কার্যক্রমগুলো আমরা অব্যাহত থাকি আপনাদের সকলের সহায়তা এবং এই সামগ্রিকভাবে। আমি বিশেষ করে মোবাইল কোর্টের বিষয়ে ধন্যবাদ জানাতে চাই আমাদের সাংবাদিক বৃন্দ যারা আছেন তাদের। আমাদের প্রতিনিয়ত অনেক ইনফরমেশন তারা দেন, এবং তার ভিত্তিতে কিন্তু আমাদের অফিসাররা তাদেরকে আমি দায়িত্ব দিই, এবং তার সাথে সাথে যে উপজেলা নির্বাহী অফিসারগণ, এসিডারগণ, আমার জেলা পর্যায়ের আমার কর্মকর্তাগণ, তারা কিন্তু রেগুলারের মাধ্যমে এগুলো করছে। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে এবং নানাভাবে এনলাইটেন করবেন, আমরা তার ভিত্তিতে গিয়ে আমরা আসলে কার্যক্রম করতে চাই। সামনে পর্যটন মৌসুম শুরু হয়ে গেছে, আমরা পর্যটকদের সময়টা, তারা যে সময়টা থাকবেন তাদের এই সময়টা আমরা সুখময় করতে চাই। ধন্যবাদ। পরবর্তী